মা বোনেরা শুনছেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর রাসূল যেই যুগে আসলেন, যেই সমাজে তার জন্ম হয়ে গেল, ওই সমাজটা বড় অন্ধকার সমাজ ছিল, অন্ধকার যুগ ছিল। নারীদের কোনো দাম ছিল না, মূল্য ছিল না, পণ্যের মতো কেনা বেচা হতো। তাদের সাথে শালীন কোনো আচরণ করা হতো না, তাদেরকে অশালীন রাখা হতো। উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে তারা সফর করত, বাজারে হাটে ঘুরত। সে অন্ধকার যুগ থেকে নারীদের মর্যাদা ইসলাম বাড়িয়ে দিয়েছে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। যেন কোনো ভাবে জাহিলি জামানার লোকদের মতো, নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী যেন বের না হয়, আল্লাহ জানাইয়া দিলেন। ইসলাম গ্রহণ করার পরে নারীরা পর্দায় চলে আসলো, শালীনতায় চলে আসলো, তাদের মর্যাদাও বেড়ে গেল। বাড়াইয়া দিলেন কে? নারীরা কেমন অবহেলিত ছিল। তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু গোত্র না, আরবের কিছু কিছু গোত্রের বৈশিষ্ট্য ছিল এমন, কিছু কিছু পরিবারের বৈশিষ্ট্য ছিল এমন, কন্যা যদি সন্তান হিসাবে কন্যার জন্ম হতো, ওই জাহিলি জামানায় এটা অপমানের একটা, লজ্জার একটা ব্যাপার ছিল। তাফসীরে কুরতুবী ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু কিছু গোত্র গোষ্ঠী ছিল এমন, ওই গোষ্ঠীতে, ওই পরিবারে, ওই সমাজে, ওই গোত্রে কন্যা হয়ে জন্ম নেওয়া একটা পাপ ছিল, লজ্জার কারণ ছিল, অপমানের কারণ ছিল। তাই ওই গোত্র গোষ্ঠীতে, পরিবারে কন্যা সন্তান হিসাবে জন্ম নিলে ওই কন্যা সন্তানগুলোকে পাষণ্ড বাবারা, অভিভাবকরা জীবন্ত কবর দিয়া দিত। নাউযুবিল্লাহ। সূরা তাকবীরের ৮ এবং ৯ নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আর ওই জীবন্ত কবরস্থ হত্যা করা কন্যাগুলোকে জিজ্ঞেস করা হবে, কি কারণে, কি অপরাধে তোমাদেরকে জীবন্ত কবর দেয়া হলো, হত্যা করা হলো। একটা প্রশ্ন জাগতে পারে, যারা আসামি, খুনি, বর্বর বাবা, অভিভাবক, তাদেরকে জিজ্ঞেস না করে কেন বাবাদেরকে জিজ্ঞেস না করে মজলুম কন্যাগুলোকে জিজ্ঞেস করা হবে? এই দুই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, মূলত ওই বর্বর বাবা জাহেল লোকগুলোর উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, এত গুসা করবেন, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। নাউযুবিল্লাহ। যেই মেয়েগুলো, যেই নারীরা তো অবহেলিত ছিল, ইসলাম তাদের মর্যাদা, তাদের কদর, তাদের খিদমত এত গুরুত্ব দিল, মায়ের জাতি হিসাবে তাদের মর্যাদা বাড়ায়া দিল। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহ রাসূল গোশত বন্টন করছিলেন, এমত অবস্থায় এক বৃদ্ধা মহিলা, সম্মানিতা নারী আল্লাহর রাসূলের দিকে এগিয়ে আসছিলেন। আল্লাহ রাসূল এই অবস্থা দেখে গোশত বিতরণ বন্ধ করলেন, স্থগিত করলেন, বলেন আমি আসতেছি। ওই বৃদ্ধা সম্মানিতা নারীর কাছাকাছি তিনি চলে গেলেন। ওই সম্মানিতা নারী বৃদ্ধা মহিলার সামনে বিনয়ের সাথে, আদবের সাথে সালাম বিনিময় হলো, কথাবার্তা বললেন। আল্লাহ রাসূলের গায়ে চাদর ছিল, আল্লাহ রাসূল চাদরখানা মাটিতে বিছাইয়া দিলেন। ওই সম্মানিতা বৃদ্ধা নারী চাদরে বসলেন। আল্লাহ রাসূল হাঁটু গেড়ে অত্যন্ত আদবের সাথে, বিনয়ের সাথে ওই মহিলার সাথে সম্মানজনক কথা বললেন। সম্মানজনক কথাবার্তা যখন শেষ হয়ে গেল,
তিনি চলে গেলেন, কিছু আগে এগিয়ে দিয়ে আসলেন, এরপরে চাদরখানা গায়ে দিয়ে আবারও ফিরে আসলেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবীরও তো এমন সাহস নাই আল্লাহ রাসূলের চাদরে বসে যাব। ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় ইচ্ছে করে ওই সম্মানিতা নারী বৃদ্ধা মহিলাকে। আল্লাহ রাসূল বললেন, তিনি আর কেউ নন, তিনি আমার দুধমা হালিমা আস-সাদিয়া। সুবহানাল্লাহ।